আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনস এর যৌথ উদ্যোগে তোমাদের জন্য একটা চমৎকার প্ল্যান নিয়ে আমি হাজির হয়েছি, তোমাদের ইসলাম শিক্ষার শিক্ষক হুমায়ুন কবির। যে যেখান থেকে দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক পরিবারের পক্ষ থেকে। রোড টু মিশন 100 দেখছো আমার পিছনে লেখা আছে, টার্গেট এবার 100-তে 100। 100 পাওয়ার জন্য কি কি করা দরকার, কি কি জানা দরকার, কি কি পড়া দরকার, এর সব কিছুর একটা যৌথ প্রস্তুতি নিয়ে আমরা এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। দেখো, আমরা আজ এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের কোনো নির্দিষ্ট একটা বোর্ডের জন্য করছি না। পুরা দেশের যতগুলো বোর্ড আছে, 8টা বোর্ড, 8টা শিক্ষা বোর্ড, এর সব শিক্ষা বোর্ডের সম্মিলিতভাবে আমরা এই প্রস্তুতিটা তোমাদের সামনে উপস্থাপন করছি। কারণ 2026 এসএসসি শিক্ষার্থী যারা আছো তাদের তো সিলেবাস সংক্ষিপ্ত, তো সংক্ষিপ্ত সিলেবাসে যেই আলোচনাগুলো করা হয়েছে সবগুলো বোর্ডে এর সব প্রশ্নের উত্তর, মানে সব প্রশ্ন কি কি তোমার পড়া লাগবে, তোমার কি কি গাইডলাইন দরকার, এর সব গাইডলাইন, সব উত্তর এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে। গাইডলাইনগুলো দেওয়া হয়েছে, উত্তরগুলো এখানে দেওয়া হয় নাই, শুধু সাজেশনগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। দেখো, কোনো একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় সারা বছর পড়াশোনা করার পরে অকৃতকার্য হয়, এটা বাবা মার জন্য যেমন খুবই দুঃখজনক, পীড়াদায়ক, শিক্ষকদের জন্য এটাও দুঃখজনক, পীড়াদায়ক। এসএসসি 2025 সনে অনেক বড় একটা পরীক্ষার্থীদের অংশ তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে, যেটা জীবনের জন্য অনেক বড় একটা ধাক্কা। এই ধাক্কাটা আসলে সবাই কুলায় উঠতে পারে না। তো আমরা টেকনিক পরিবার, টেকনিক ইজি এডুকেশন, টেকনিক পাবলিকেশনস, আমরা চাই না যে কোনোভাবে আমাদের কোনো একজন শিক্ষার্থী, সারা দেশের যত শিক্ষার্থী আছে, কোনো একজন শিক্ষার্থী অকৃতকার্য হোক, আমরা এটা কোনোভাবেই কামনা করি না। আমরা চাই বাংলাদেশের সব শিক্ষার্থী অনেক ভালো করুক, তারা তাদের স্বপ্ন একদম মানজিলে মাকসাদে, স্বপ্নের যেখানে পৌঁছানো দরকার সেখানে পৌঁছতে পারুক, তারা যেন তাদের গন্তব্যস্থলে হাসি মুখে পৌঁছতে পারে, আমরা এটা কামনা করি। মহান রব্বুল আলামিনের কাছে কামনা তো করি, আমরা নিজেরা আমাদের যতটুকু প্রচেষ্টা করা দরকার এর সবটুকু ঢেলে দিয়ে প্রচেষ্টাও করি। তোমাদের জন্য আমরা রোড টু মিশন 100 সাজেশন নামে একটা চমৎকার বই নিয়ে আসছি। তুমি এই বইয়ের প্রতিটা সাবজেক্ট তুমি একটা একটা করে দেখতে পারবা। প্রতিটা সাবজেক্টের মধ্যে তোমার কোনগুলো পড়া দরকার এখানে তোমাকে উল্লেখ করা হয়েছে। টাইপ ভিত্তিক তোমাকে সাজেশন দেওয়া হয়েছে। প্রথম অধ্যায়ের জন্য কোনগুলো দরকার, জ্ঞানমূলক প্রশ্নের জন্য কোনগুলো দরকার, অনুধাবনমূলক প্রশ্নের জন্য কোনগুলো দরকার, প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য কোনগুলো দরকার, এর সবগুলো আমরা আলাদা আলাদা করেছি। আরও মজার বিষয় হলো, আমরা এখানে আরও একটা চমৎকার কাজ তোমাদের জন্য করেছি। কোনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে আমরা 3 স্টার দিয়েছি। শুধু 3 স্টারই দিই নাই, কালারও রেড করে দিয়েছি। এরপরে যেগুলো সেগুলোতে আমরা 2 স্টার দিয়েছি, এখানে মেরুন কালার করে দিয়েছি। এরপরে যেগুলো সেগুলোতে আমরা 1 স্টার দিয়েছি এবং সেগুলো ব্ল্যাক কালার করে দিয়েছি। তোমাদের পড়ার সময় এটা চিন্তা করার দরকার নাই যে এটা আমাদের সিলেবাসে আসলে আছে কিনা, এটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আমরা শুধুমাত্র এসএসসি 2026-এর শর্ট সিলেবাস যেটা আছে ওইখান থেকেই এই সাজেশনটা তৈরি করেছি। সাজেশনটা তৈরি করার পরে আমরা অনেক গুণীজনকে এই সাজেশনটা দেখিয়েছি, আমরা তাদের সাথে কথা বলেছি। তাদের কেউ কেউ তো আমাদের বলেছে যে এর বাইরে থেকে আসলে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই, এর বাইরে থেকে প্রশ্ন কেউ করতেই পারবে না, প্রশ্ন করার মতো কোনো অবস্থা আপনারা রাখেন নাই, এত চমৎকার কাজ আপনারা কিভাবে করছেন। এটা গুণীজনদের বক্তব্য, আমরা তোমাদেরকে জাস্ট শুনাইলাম। দেখো, আরেকটা ব্যাপার তোমাদেরকে বলে রাখি, সেটা হলো এখন হলো সৃজনশীলের জামানা, সৃজনশীলের যুগ। এই যুগে কিন্তু কেউ একটা নির্দিষ্ট জিনিস নিয়ে, নির্দিষ্ট একটা বিষয় নিয়ে পড়ে থাকে না, বসে থাকে না, এটা আসলে সম্ভব না। এখন সবাই নতুন কিছু করতে চাই, নতুনের দিকে যেতে চাই।
তো এই নতুনয়নের বিশ্বে তুমি যদি মনে করো আমাকে হয়তো গদবাঁধা একটা প্রশ্নই করবে, তাহলে কিন্তু খুব বড় ধরনের একটা ভুল হবে। গদবাঁধা কোনো প্রশ্ন এখন করা হয় না, এখন তোমাকে জানতে চাওয়া হয়, তোমার কাছে ব্যাখ্যা চাওয়া হয়, তোমার কাছে মতামত চাওয়া হয়, তোমার কাছে বিশ্লেষণ করতে চাওয়া হয়। তো এই জন্য তোমার এইখান থেকে তুমি মূল জিনিসটা তুমি জানো কিনা, পারো কিনা, এইটা আমরা তোমাকে এখানে শিওর করতে চাই। এরপরে যখন মূল জিনিসটা তুমি পারবা, তারপরে তুমি ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, নিজস্ব মতামত লেখা, সবগুলোই ইনশাল্লাহ পারবা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসো আমরা দেখি যে প্রথম অধ্যায়, এরপরে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, সব অধ্যায়গুলোর কোন প্রশ্নগুলো, কোন জায়গাগুলো, কোন আলোচনাগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এগুলো, এবং তোমাদেরকে এগুলো জানতেই হবে, পড়তেই হবে, যদি তোমরা তোমাদের গন্তব্যস্থল একটা সুন্দর চমৎকার ভবিষ্যৎ যদি তোমরা করতে চাও। তাহলে আসো আমরা শুরু করি যে প্রথম অধ্যায়ের আসলে কোন আলোচনাগুলো আমাদের খুব বেশি জানা দরকার। জ্ঞানমূলক প্রশ্নের জন্য কোনগুলো দরকার? ঈমান অর্থ কি? আখিরাত শব্দের অর্থ কি? আল্লাহ তাআলা কোন গুনাহ ক্ষমা করেন না? আসমানি কিতাব কয়টি? জান্নাতের স্তর কয়টি? ইসলামের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ভিত্তি কোনটি? ঈমানের মূল বিষয় কয়টি? ফেরেশতা কিসের তৈরি? মুনাফিকের চিহ্ন কি? ঈমানে মুফাসসলের কয়টি মৌলিক বিষয়ের কথা বলা হয়েছে? কুফর কিসের বিপরীত? ঈমান শব্দের মূল ধাতু কি? জাহান্নামীদের খাদ্য কি কি? ঈমানে মুফাসসলের অর্থ কি? ইসলামী পরিভাষায় শিরক কি? মুশরিক কি? সিরাত বলতে কি বুঝো? কোনো কিছুই তার সাদৃশ্য নয়। আয়াতটি কোন সূরার? ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করা কিসের অন্তর্ভুক্ত? প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোন সূরার আয়াত? সিরাত শব্দের অর্থ কি? খাতামুন শব্দের অর্থ কি? এগুলো তোমার প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের জন্য খুব বেশি দরকার হবে। এই 22টা প্রশ্ন আমি যখন পড়েছি, আমি যখন বলছি, তোমার কানে যখন আওয়াজটা যাচ্ছে, তুমি একটু মনে মনে চিন্তা করো, একটু ব্রেন খাটানোর চেষ্টা করো যে এটা আমি জানি কিনা, পারি কিনা, এটা আমার কাছে মসৃণ মনে হচ্ছে কিনা, নাকি খটমটে লাগছে, একটু মনে হচ্ছে পারি নাকি পারি না, একটু আন্দোলিত হচ্ছে। তাহলে তুমি এখনই বইটা নিয়ে বসে যাও, এখনই তুমি ওইটা খুঁজে দেখার চেষ্টা করো যে কেন আমার কাছে এমন মনে হচ্ছে। তাহলে ইনশাল্লাহ তুমি এগুলো সমাধান করতে পারবা। এরপরে দেখো, অনুধাবনমূলক প্রশ্নের জন্য আমাদের যেগুলো দরকার। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ, ব্যাখ্যা করো। আমরা তাকদীরে বিশ্বাস স্থাপন করব কেন? শাফাআত বলতে কি বুঝাই? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শিরক বলতে কি বুঝাই? ঈমান মুফাসসাল পড়ে তুমি কি কি জানতে পারবে? ঈমান বলতে কি বুঝাই? কুফরের কারণে অনৈতিকতার প্রসার ঘটে কেন? আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন? ইসলামকে কেন শান্তির ধর্ম বলা হয়? তাকদীরে বিশ্বাস বলতে কি বুঝো? ঈমান ও ইসলামের মাঝে পার্থক্য কি? শিরক বর্জনীয় কেন? শিরক আমাদের কেন বাদ দিতে হবে? এটা নিয়ে কিন্তু এই যে আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে এখন আমরা সৃজনশীলের যুগে আছি। এখন তোমাকে নির্দিষ্ট কোনো একটা প্রশ্ন করে, একটা গদবাঁধা প্রশ্ন করবে এমন না। শিরক বর্জনীয় কেন? তোমার মতামত দাও। আমরা কেন আল্লাহর সাথে শিরিক করতে পারবো না? আল্লাহর সাথে শিরিক করলে কি হয়? শিরিকের অপরাধগুলো কেমন? নানা ধরনের প্রশ্ন আসতে পারে, কিন্তু তুমি শিরিক বর্জনীয় কেন, কেন আমরা শিরিককে বর্জন করব, এই ব্যাপারটা যদি জেনে রাখো, তাহলে বাকি প্রশ্নগুলো ইনশাআল্লাহ তুমি সমাধান করতে পারবা। আমরা এভাবেই তোমাদের প্রশ্নগুলো সাজিয়েছি। পুনরুত্থান এর পরিচয় দাও। আমরা শিরিক পরিহার করব কেন? কুফর মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করে কেন? জাহান্নাম শাস্তির জন্য নির্ধারিত স্থান, ব্যাখ্যা করো। যে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, এর ব্যাখ্যাটা কি, কারণটা কি? বারজাখ এর বর্ণনা দাও। হাসর বলতে কি বুঝাই? এরপর দেখো, সৃজনশীলের যে গ ও ঘ আছে সেগুলোর জন্য, ওইগুলো তো আমরা ক এর জন্য, খ এর জন্য, বা আবার কোথাও কোথাও ওই প্রশ্নগুলো যেগুলো জ্ঞানমূলক, তার কোনোটা ওই যে জ্ঞানমূলক কোনোটা ওই যে বহু নির্বাচনী প্রশ্নের ক নম্বরে চলে আসে, বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে চলে আসে, আবার কখনো সৃজনশীলের কতে চলে আসে, এই জন্য ওইগুলো দরকার। কিন্তু এখানে গ ও ঘ এর জন্য যেগুলো তোমার কাছে ব্যাখ্যা চাই, নিজের মতামত চাই,
তোমার বিস্তারিতটা বলতে হবে, সেই জায়গাগুলোর জন্য এগুলো গুরুত্বপূর্ণ। সিরাত অতিক্রম না করে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, ব্যাখ্যা করো। তাকদীরে বিশ্বাস গুরুত্বপূর্ণ কেন, ব্যাখ্যা করো। ঈমান ও ইসলামের সম্পর্ক। আমাকে শাফাআত করার অধিকার দেওয়া হয়েছে, ব্যাখ্যা করো। রিসালাতের অন্যতম উদ্দেশ্য হলো মানুষকে সত্য, ন্যায় ও সুন্দরের দিকে পরিচালনা করা, ব্যাখ্যা করো। কুফর এর দিক কি ও কুফল, শিরকের প্রকার ও কুফল, নিফাকের কুফল, কোনো কিছুই তার সাদৃশ্য নয়, ব্যাখ্যা করো। সিরাত ও জান্নাত জাহান্নাম সম্পর্কে ধারণা উল্লেখ করো। আসমানি কিতাবে বিশ্বাস রাখতে হবে কেন, নিফাককে কেন কুফুরের থেকে মারাত্মক বলা হয়। তাহলে শর্ট সিলেবাসে প্রথম অধ্যায়ের যেই প্রশ্নগুলো আসতে পারে সবগুলো নিয়ে আমরা একটা সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করলাম। এর মধ্যে যেগুলো তুমি পড়ার সময় খেয়াল করো সাজেশনটা ধরে, যে এটা আমি জানি কিনা, এটা আমি পারি কিনা, পারলে তো আলহামদুলিল্লাহ, আর যদি না পারো তাহলে সাথে সাথে বইটা খুলে ওটা তুমি সমাধান করে নাও, নিয়ে তারপরে সামনে আগাও। ইনশাল্লাহ এইভাবে যদি আগাতে থাকো তাহলে তোমরা, আমরা যে কথা লিখেছি রোড টু ভিশন 100, টার্গেট এবার 100তে 100, ইনশাল্লাহ সেই জায়গায় তোমরা পৌঁছতে পারবা। আসো আমরা দ্বিতীয় অধ্যায়টা দেখি, যে দ্বিতীয় অধ্যায়ে আমাদের কোন জায়গাগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া দরকার, কোন জায়গাগুলো আমাদেরকে খুব বেশি খেয়াল করা দরকার। কিয়াস ইসলামের কততম উৎস, এটা শরীয়তের উৎস দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে তোমাকে সাজেশন করা হয়েছে। সূরা 3 কুরআন মাজিদের কততম সূরা, আমরা সূরা 3-এর কথা উল্লেখ করেছি। শর্ট সিলেবাসে আরও 2টা সূরা আছে, এই সূরাগুলো আসলে কততম এটাও তুমি একটু জেনে রাখার চেষ্টা করো। কিয়াস শব্দের আবিধানিক অর্থ কি, শরীয়তের সর্বপ্রথম ও সর্বপ্রধান উৎস কি, সুন্নাতে মুআক্কাদা কি, মুবাহ কাকে বলে, মুস্তাহাব কি, বুখারী শরীফের প্রথম হাদিস কোনটি, বুখারী শরীফের শেষ হাদিস কোনটি, ইজমা বৈধতার অকাট্য দলিল কোনটি, ফরজে আইন কাকে বলে, কবরের অপর নাম কি, শরীয়ত শব্দের অর্থ কি, শরীয়তের অকাট্য ও প্রামাণ্য দলিল কোনটি, ওয়াজিব শব্দের অর্থ কি, সুন্নাত কয় প্রকার, শরীয়তের উৎস কি, হালাল শব্দের অর্থ কি। এখানে হালাল শব্দের অর্থ, তুমি সাথে সাথে হারাম শব্দের অর্থটাও জেনে রাখো, হারাম শব্দের অর্থ কি। সূরা আল মাউনে কাদের সম্পর্কে আলোচনা এসেছে, কারা শহীদগণের সঙ্গী হবেন, জাইদা অর্থ কি, কিয়াসের ব্যাপারে কুরআন মাজিদে কি বলা হয়েছে, কিয়াসের নীতিমালা কয়টি, ইজমা শব্দের আবিধানিক অর্থ কি, তেলাওয়াত শব্দের অর্থ কি, ইনশিরাহ শব্দের অর্থ কি, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, কোন সূরার অনুবাদ, মানে এটা কোন সূরার, একটা আয়াতের তো অনুবাদ, তো ওই আয়াতটা কোন সূরার অন্তর্ভুক্ত এটা তোমাকে উল্লেখ করতে হবে, এটা তোমাকে জানতে হবে। সূরা আল মাউন কততম সূরা, এগুলো দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল। আসো আমরা দ্বিতীয় অধ্যায়ের এখন অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে কোনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখি। শরীয়ত বলতে কি বুঝাই, বুঝিয়ে লেখো। হারাম বর্জনীয় কেন, শরীয়তের চতুর্থ উৎসটির প্রয়োজনীয়তা লেখো। সূরা আত-তিন এ শপথকৃত বস্তুগুলোর পরিচয় লেখো। তাজবিদ সহ কুরআন মাজিদ তেলাওয়াত করা আবশ্যক কেন, শানে নুজুল জানার উপকারিতা কি, নাজিরা তেলাওয়াত বলতে কি বুঝাই, বৃক্ষ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ কেন, ফরজে কিফায়া বলতে কি বুঝাই, সুন্নাহ বলতে কি বুঝো, নামাজিদের জন্য দুর্ভোগ ব্যাখ্যা করো, ফরজ ও ওয়াজিব এর মধ্যকার পার্থক্য লেখো, মানব জীবনে হারামের প্রভাব সংক্ষেপে উল্লেখ করো। সূরা ইনশিরাহের সংক্ষিপ্ত পরিচয় লেখো। সংক্ষিপ্ত পরিচয় মানে এটা কততম সূরা কোরআন মাজিদের, কোথায় অবতীর্ণ হয়েছে, আয়াত সংখ্যা কয়টি, এগুলো আর কি। সূরা আত-তিনে বালাদুল আমিন বলতে কি বোঝানো হয়েছে, যেটা সূরা আত-তিনের 3 নম্বর আয়াতে আসছে, ওয়াহাদাল বালাদুল আমিন, ওই আয়াতের বালাদুল আমিন যে আছে, এই বালাদুল আমিন বলতে তুমি কি বুঝো, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে, ব্যাখ্যা করো। আল্লাহ তাআলা সূরা 3 নাজিল করেছেন কেন, কিয়াস বলতে কি বুঝাই, শানে নুজুল বলতে কি বুঝো, হালাল বলতে কি বুঝো, এগুলো তোমার দ্বিতীয় অধ্যায়ের
জ্ঞানমূলক এই অনুধাবনমূলক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন অবশ্য আমরা দেখি দ্বিতীয় অধ্যায়ের প্রয়োগ ও উচ্চতর দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ কোনগুলো, সৃজনশীলের গ ও ঘ এর জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল, ব্যাখ্যা করো। আলেমদের ঐক্যমত্য প্রতিষ্ঠিত কোন বিষয়ের উপর আমল করার বৈধতা ইসলামে আছে? মানে আলেমদের ঐক্যমত্য প্রতিষ্ঠিত কোন বিষয়ের উপর আমল করার বৈধতা ইসলামে আছে। এখানে একটু মানে হয়তো টাইপে মিস্টেক হয়েছে, যারা টাইপ করছে আমরা এখানে এটা ঠিক করে দিই। হ্যাঁ, আলেমদের ঐক্যমত্য প্রতিষ্ঠিত কোন বিষয়ের উপর আমল করার বৈধতা ইসলামে আছে, এখানে যারা টাইপিং করছে তাদের একটু হয়তো মিস্টেক হয়েছে। এটা কিয়াসের মধ্যে, এই ইজমার মধ্যে এই কথাটা উল্লেখ করা আছে। তুমি এটার ব্যাখ্যা অবশ্যই তোমাকে জানতে হবে, যথার্থতা নিরূপণ করতে হবে যে কোরআন হাদিস থাকার পরেও কেন আলেমদের ঐক্যমত্য প্রতিষ্ঠিত কোনো বিষয়ের উপর আমল করার বৈধতা ইসলামে আছে, কেন রয়েছে, কোন প্রয়োজনে, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এই আলোচনা তুমি ইজমার মধ্যে পেয়ে যাবা। বালাদুল আমিন বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক, ব্যাখ্যা করো। সূরা মাউনের ব্যাখ্যা তুলে ধরো। হালাল ও হারাম সুস্পষ্টভাবে বর্ণিত, ব্যাখ্যা করো। এটা ইসলামী শরীয়তের আহকাম সমূহের যে পরিভাষাগুলো আছে তার মধ্যে তুমি পাবা। সূরা আত-তিন এর ব্যাখ্যা। শানে নুজুল জানার উপকারিতা কি? মুসলমানগণ পরস্পর ভাই ভাই, ব্যাখ্যা করো। সূরা মাউনে কাদের নিয়ে আলোচনা করা হয়েছে? মানুষের মর্যাদা তার কর্মের উপর নির্ভর করে, এটা হাদিসের আলোচনার মধ্যে তুমি পেয়ে যাবা। হারাম বর্জনীয় কেন, এটা তোমাকে এখান থেকে জানতে হবে, ব্যাখ্যা করতে হবে। যাই হোক, এগুলো আমাদের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন ছিল, জ্ঞানমূলক, অনুধাবনমূলক। এরপরে গ ঘর জন্য কোনগুলো প্রয়োজন সবগুলো আমরা তোমাদের সামনে আলাদা আলাদাভাবে উপস্থাপন করেছি। এখন আসো তৃতীয় অধ্যায়, যেটা আমাদের জাকাত এই মানে ইবাদত সংক্রান্ত, এর আলোচনাগুলো আমরা দেখি যে তৃতীয় অধ্যায়ের মধ্যে আমাদের কোনগুলো গুরুত্বপূর্ণ। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ কোনগুলো? জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন কে, তার নাম উল্লেখ করতে হবে। সালাত মুমিনকে কোন কাজ থেকে বিরত রাখে? ইলম কয় ভাগে বিভক্ত? রোজা কোন ধরনের শব্দ? জাকাত শব্দের অর্থ কি? কোন খলিফাকে আমিরুল মুমিনিন বলা হয়? আমিরুল মুমিনিন বলা হয় কোন খলিফাকে বলা হয়? জিহাদের সর্বোচ্চ স্তর কোনটি? তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, উদ্দেশ্য কারা? যে কোরআন মাজিদের একটা আয়াত আছে, ওয়ারকাউ মা রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এখন এই আয়াত দ্বারা উদ্দেশ্য কারা? কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিসের হিসাব নেবেন? নামাজ কোন ভাষার শব্দ? ইসলামের সেতুবন্ধন কি? ইলম কি? সাওম শব্দের অর্থ কি? সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে কি সৃষ্টি হয়? নিসাব বলতে কি বোঝো? এরপরে দেখো আরো প্রশ্ন আছে। ইসলামী অর্থ ব্যবস্থার মূল ভিত্তি কি? ইসলাম শিক্ষার মূল উৎস কি? সওম পালনে ইসলামের বিধান কি? সবথেকে বড় জিহাদ কি? ইসলামের দ্বিতীয় স্তম্ভ কি? সন্ত্রাসবাদের আরবি কি? সন্ত্রাসবাদ, এটা তৃতীয় অধ্যায়ের একদম শেষ আলোচনায় আছে, জিহাদ ও সন্ত্রাসবাদ। এখন তোমাকে সন্ত্রাসবাদের আরবিটা জানতে চেয়েছে। এগুলো ছিল তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের জন্য প্রয়োজনীয়। এখন আসো তৃতীয় অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নের জন্য কি কি প্রয়োজন আমরা একটু দেখি। জিহাদ ও সন্ত্রাস এক নয়, সংক্ষেপে লেখো। সওমের ধর্মীয় গুরুত্ব সংক্ষেপে লেখো। জিহাদ ও সন্ত্রাসবাদের পার্থক্য নিরূপণ করো। জিহাদ ও সন্ত্রাসবাদ দুইটা আলাদা জিনিস। জিহাদ কখনো সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এখন এইটা তোমাকে পার্থক্য নিরূপণ করতে হবে যে জিহাদের কাজ কি, জিহাদের উদ্দেশ্য কি, সন্ত্রাসবাদ এটা কি, এটা তোমাকে আলাদা আলাদা উল্লেখ করতে হবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও, হাদিসটি বুঝিয়ে দাও। জিহাদ কত প্রকার ও কি কি? জাকাত বলতে কি বোঝায়? জাকাতের নৈতিক দিকগুলো লেখো। শ্রমিকের মর্যাদা ও অধিকার সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইসলামের দৃষ্টিতে জাকাতের বিধান সংক্ষেপে উল্লেখ করো। বড় জিহাদ বলতে কি বোঝায়? বইয়ে অনেক রকমের জিহাদের কথা দেওয়া আছে, 3 প্রকার জিহাদ আছে। বড় জিহাদ আছে, বাতিনি জিহাদ আছে, ইলমের জিহাদ আছে, জ্ঞানমূলক জিহাদ যেটাকে বলে। তো এর মধ্যে বড় জিহাদ বলতে কি বোঝায়? জাকাত প্রদান না করলে কি হয়? রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের গুরুত্ব সংক্ষেপে লেখো। সন্ত্রাসবাদের উদ্দেশ্য কি? সংক্ষেপে লেখো। নিসাব বলতে কি বোঝায়? জাকাত ধনী ও গরিবের মাঝে সেতুবন্ধন, বুঝিয়ে লেখো।
কোন ইবাদত কিয়ামতের দিন নূর হবে এবং কেন? সালাত মানুষকে কিসের অনুপ্রেরণা দেয়? শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। সাওম ইবাদতকারীদের জন্য ঢাল স্বরূপ। সংক্ষেপে ব্যাখ্যা করো। সাওম যে ইমানদারদের জন্য ঢাল স্বরূপ, এটা কিভাবে ঢাল হতে পারে? কিসের থেকে বাঁচাবে ঢাল হয়ে? এটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। সাওমের সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করো। উত্তম ইলম বলতে কি বুঝাই? জ্ঞান, ইলম বা জ্ঞান নামে যে শিরোনামের আলোচনা আছে, সেখানে উত্তম ইলম বলতে কি বুঝাই? ইলমকে কয় ভাগে ভাগ করা যায়? শিক্ষার্থীরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য কার থেকে শিখে? একজন শিক্ষার্থী সে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কার থেকে শিখবে? শিক্ষকদের শ্রদ্ধা করা ইবাদতের শামিল, ব্যাখ্যা করো। শিক্ষকদের কেউ শ্রদ্ধা করলে সেটা ইবাদতের শামিল, তোমাদের বইয়ে উল্লেখ করা আছে। এবং কথাটার ব্যাখ্যা কি, এটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন অত্যাবশ্যক কেন? জাকাত আদায় বলতে কি বুঝাই? জাকাতের মাসারিফ বলতে কি বুঝাই? জাকাত আদায় করা কাকে বলে, আবার জাকাতের মাসারিফ কাকে বলে? মাসারিফ মানে তো খাত। এখন এই জাকাতের মাসারিফ কি, জাকাত আদায় বলতে কি বোঝায়, দুইটা কিন্তু আলাদা আলাদা জিনিস। এই জন্য আমরা আলাদা আলাদা প্রশ্নে উল্লেখ করেছি, তোমাকে আলাদা আলাদা সাজেশন করে দিয়েছি যে জাকাত আদায় বলতে কি বোঝায় এটা উল্লেখ করবা, আবার জাকাতের মাসারিফ কাকে বলে এটা উল্লেখ করবা। মানে দুইটাই তুমি পড়ে রাখবা, যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে। এরপরে দেখো আমরা 28 নম্বরে চলে যাই। সালাতের আহকাম বলতে কি বুঝো? সালাতের আহকাম এটা কি জিনিস, কি বোঝাই? জামাতে নামাজ আদায় করতে হবে কেন? ছাত্র শিক্ষক সম্পর্ক বলতে কি বোঝো? ছাত্র এবং শিক্ষকের সাথে একটা সম্পর্ক আছে, এই সম্পর্ক বলতে তুমি কি বুঝো? ছাত্র শিক্ষক সম্পর্ক, এই যে আমি হয়তো এখানে শিক্ষকতার জায়গায় দাঁড়িয়েছি, তোমরা হয়তো আমাকে শুনছো, তো আমাদের মাঝেও একটা ছাত্র শিক্ষক সম্পর্ক হয়তো আছে। তুমি সরাসরি যাদের থেকে পড়ো তারা তোমাদের শিক্ষক, এখন তার সাথে তোমাদের কি ধরনের সম্পর্ক আছে, তুমি কি বুঝো, এই সম্পর্কটা কিভাবে নিরূপণ করবা, এটা তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। এবার আসো তৃতীয় অধ্যায়ের সৃজনশীলের যে গ ও ঘ থেকে, সেখানে তোমার কোন বিষয়গুলো জানা দরকার? সালাতের মাধ্যমে কিভাবে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় ব্যাখ্যা করো। আমরা নামাজ পড়ি, নামাজের মাধ্যমে সামাজিক বন্ধনগুলো আমাদের মজবুত হয়, সুদৃঢ় হয়, কিভাবে হয় এটা তোমার এখানে ব্যাখ্যা চেয়েছে। সন্ত্রাসবাদ বলতে কি বুঝাই, বুঝিয়ে লেখো। সাওমকে ঢাল বলা হয়েছে কেন, বুঝিয়ে লেখো। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও, ব্যাখ্যা করো। জিহাদ কেন প্রয়োজন? নিসাব বলতে কি বোঝাই? জাকাত কেন ধনীর দয়া নয়, ব্যাখ্যা করো। আমরা বারবার বলেছি, বইয়েও আলোচনা আসছে যে জাকাত ধনীর দয়া না, বরং এটা ধনীর সম্পদে গরিবের অধিকার, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। কোন ইবাদত কিয়ামতের নূর হবে এবং কেন? ইসলামে জ্ঞান অর্জন ফরজ কেন, বুঝিয়ে লেখো। ইসলামে কর্মবিমুখতার সুযোগ নাই, ব্যাখ্যা করো। জাকাত কিভাবে সম্পদের প্রবাহ গতিশীল করে, এটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। জাকাত কিভাবে সম্পদের প্রবাহ গতিশীল করে, এটা তোমাদের বইয়ে আলোচনা আছে। জাকাতকে কেন ইসলামের সেতুবন্ধন বলা হয়? জাকাত ধনী গরিব উভয়ের মাঝে একটা বন্ধন তৈরি করে, এটাকে ইসলামের সেতুবন্ধন বলা হয়েছে, কন্তরাতুল ইসলাম। তো এটা কিভাবে, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন আমরা জানলাম, অনুধাবনমূলক প্রশ্ন আমরা জানলাম, এবং সৃজনশীলের গ ও ঘ এর জন্য কোনগুলো দরকার সেগুলো আমরা এখানে আলোচনা করলাম। তাহলে শিক্ষার্থীবৃন্দ চলো তোমাদেরকে সাথে নিয়ে আমরা এখন যাই চতুর্থ অধ্যায়ের দিকে, যেটা আমাদের আখলাক সংক্রান্ত অধ্যায়। এখানে কি কি আলোচনা আছে দেখো। জ্ঞানমূলক প্রশ্ন, ওয়াদা ভঙ্গ করা কার নিদর্শন? ওই যে এক ব্যক্তি আছে যার নিদর্শন তিনটা, তার একটা আছে ওয়াদা ভঙ্গ করা, মনে পড়ছে মনে হয় তোমাদের ওইটা। আল আহদু শব্দের আবিধানিক অর্থ কি? মুত্তাকি বলতে কি বোঝাই? ঘুষ অর্থ কি? তাকওয়া শব্দের অর্থ কি? গিবত কিসের শামিল? গিবত করা কি? গিবত কি জাতীয় শব্দ? আরে গিবত কোন জাতীয় শব্দ, কি জাতীয় শব্দ? সুদ বলতে, সুদ শব্দের আরবি প্রতিশব্দ কি? সুদ এটা তো বাংলা শব্দ, এর আরবিটা কি বলে দিই, রিবা।
এখন যদি প্রতিটার এখানে সাজেশনের জায়গায় সমাধান বলতে যাই তাহলে তো এটা অনেক লম্বা হয়ে যাবে। এটা তো জাস্ট সাজেশন দেওয়া হয়েছে, একটা বলে দিলাম এমনি তোমাদের আর কি। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এর অর্থ কি? ওয়াদা ভঙ্গ করা কার বৈশিষ্ট্য, কার নিদর্শন, কার বৈশিষ্ট্য, ও এরকম প্রশ্ন আসতে পারে। আল আহাদু শব্দের অর্থ কি? যিনি তাকওয়া অবলম্বন করেন তাকে কি বলে? তাকওয়া এটাও তো আরবি শব্দ, এটা তো একটা বৈশিষ্ট্যের নাম, এই বৈশিষ্ট্য যার মধ্যে আছে তাকে কি বলা হয়? অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্ন। নৈতিক জীবনে তাকওয়ার প্রভাব কেমন? স্বদেশ প্রেম কোন ধরনের সব গুণ? মানব জীবনে তাকওয়ার অনুপস্থিতির প্রভাব কিরূপ? সুদ কিরূপ অপরাধ? ওয়াদা পালনের গুরুত্ব লেখো। সুদ ও ঘুষের অপকারিতা সম্পর্কে কি জানো? গীবত কি? সংক্ষেপে লেখো। স্বদেশ প্রেম কি? সংক্ষেপে লেখো। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ কিরূপ কর্তব্য? একজন মানুষ আরেকজনকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এটা কোন ধরনের কর্তব্য সেটা উল্লেখ করো। ওয়াদা পালনের গুরুত্ব সম্পর্কে দুটি আয়াত লেখো। আল্লাহর নিকট তাকওয়ার গুরুত্ব লেখো। ওয়াদা পালন করা মুমিনের বৈশিষ্ট্য বুঝিয়ে লেখো। তাকওয়া বলতে কি বোঝায় সংক্ষেপে ব্যাখ্যা করো। সুদের অপকারিতা বুঝিয়ে দাও। স্বদেশ প্রেম সম্পর্কে ধারণা দাও। গীবতের স্বরূপ বলতে কি বোঝো? এরপর আমাদেরকে এখানে আরও কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। চতুর্থ অধ্যায় আমরা পড়ছিলাম জ্ঞানমূলক প্রশ্নের জন্য। এরপরে আমরা চতুর্থ অধ্যায়ের ঘুষের পরিচয় দাও। 2 লক্ষ টাকার জাকাত কত টাকা দিতে হবে উল্লেখ করো। এটা আমি যখন ক্লাস করিয়েছি, এই ক্লাসটা অনলাইনে পাওয়া যাবে, যে 2 লক্ষ জাকাতের হিসাব করার খুব সহজ একটা পদ্ধতি আমি বলে দিয়েছিলাম। ওয়াদাকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে কেন? ইসলামী নৈতিকতার মূল ভিত্তি তাকওয়ার ব্যাখ্যা করো। ওয়াদা পালন মুমিনের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। এরপরে চতুর্থ অধ্যায়ের গ এবং ঘয়ের জন্য কোনগুলো দরকার সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। দেখো, তাকওয়া সকল সদ্গুণের মূল ব্যাখ্যা করো। তাকওয়া কিভাবে সকল সদ্গুণের মূল হতে পারে? তাকওয়া যার মধ্যে আছে সেটা ওই ব্যক্তি কিভাবে সদ্গুণের একদম মূল কেন্দ্রবিন্দুতে থাকতে পারে, এটা তোমাকে এখান থেকে ব্যাখ্যা করতে হবে। সৎ কাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলীর প্রসার ঘটায়, ব্যাখ্যা করো। চমৎকার একটা বক্তব্য, চমৎকার একটা কথা। সৎ কাজের আদেশ সমাজে সৎ ও ন্যায় কার্যাবলীর প্রসার ঘটায় কিভাবে? প্রকৃত মুমিন ব্যক্তি নিজ জন্মভূমিকে ভালোবাসেন, ব্যাখ্যা করো। তাকওয়া অর্জনকারী আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত কেন? বুঝিয়ে লেখো। গীবত ব্যভিচারীর চাইতেও মারাত্মক, বুঝিয়ে লেখো। সুদ এর পরিচয় ও কুফল কি? এটা তোমাকে বলতে হবে, সুদের পরিচয়টা কি, এর কুফলটা কি। মুত্তাকিগণ সফলতা লাভ করেন কেন? তাকওয়ার গুরুত্ব ও প্রভাব। ইসলামে কেন গীবতকে হারাম করা হয়েছে? ইসলামী শরীয়তে গীবত নিষিদ্ধ কেন? নিশ্চয়ই মুত্তাকিদের জন্য রয়েছে সফলতা, ব্যাখ্যা করো। ওয়াদা পালনের গুরুত্ব লেখো। চতুর্থ অধ্যায় ছিল আখলাক সংক্রান্ত। চতুর্থ অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের জন্য কোনগুলো দরকার, এরপরে অনুধাবনমূলক প্রশ্নের জন্য কোনগুলো দরকার, এবং সৃজনশীলের গ ঘ আছে তার জন্য কোনগুলো দরকার, সবগুলো আমরা আলোচনা করলাম। আমাদের বইয়ের একদম শেষ অধ্যায়, পঞ্চম অধ্যায়, যেটা আদর্শ জীবন চরিত, এখন ওই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। আমরা একদম ক্লাসের শেষ দিকে চলে আসছি। পঞ্চম অধ্যায়টা আলোচনা করে আসো, যে পঞ্চম অধ্যায়ের কোন জায়গাগুলো তোমাকে জ্ঞানমূলকের জন্য পড়া দরকার, অনুধাবনমূলকের জন্য পড়া দরকার, এবং কোন অধ্যায়টা তোমার সৃজনশীলের ঘয়ের জন্য পড়া দরকার। জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাকে অবশ্যই জানতে হবে বুখারী শরীফের মোট হাদিস সংখ্যা কতটি, ইমাম আবু হানিফার জন্মসন কত, আইয়ামে জাহিলিয়া অর্থ কি, মানব ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি, মদিনা সনদদের কয়টি ধারা ছিল, উসওয়া শব্দের অর্থ কি, জাহিলি যুগে অনুষ্ঠিত বার্ষিক মেলার নাম কি, বুখারী শরীফ সংকলনের জন্য ইমাম বুখারী কত বছর সাধনা করেন, কোন বাদশার সাথে ইমাম বুখারীর বিরোধ হয়, ফিকাহ সম্পাদনা বোর্ড এর সদস্য সংখ্যা কতজন, মুসনাদে ইমাম আবু হানিফা কে সংকলন করেন, সেখানে কতটি হাদিস রয়েছে, মুহাজির কাদের বলা হয়, কোন হিজরি সনে বিদায় হজ অনুষ্ঠিত হয়েছিল, প্রাক ইসলামী যুগে আরবের
বাৎসরিক মেলার নাম কি? বুখারী শরীফে কতটি হাদিস রয়েছে? হিজরত কত সালে সংগঠিত হয়? এগুলো হলো জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে। আসলে অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দেখি আমাদেরকে কি কি জানা দরকার। মদিনা সনদের 2টি ধারা উল্লেখ করো। ধর্ম নিয়ে বাড়াবাড়ি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ফিকাহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অবদান সংক্ষেপে লেখো। মদিনা সনদ ও বিদায় হজের ভাষণ। আইয়ামে জাহেলিয়া যুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল? বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাস দাসীদের প্রতি সদ্য ব্যবহার করা সম্পর্কে কি বলেছেন? এটা বিদায় হজের ভাষণের একটা ধারা ছিল, আছে দেখবা, যে দাস দাসীদের সাথে তোমরা কেমন ব্যবহার করো, তোমরা যা খাবা তাদেরকে খাওয়াবা, ইত্যাদি এই কথাগুলো আছে, এগুলো জানতে হবে। আস-সাবউল মুআল্লাকাত, এটা পঞ্চম অধ্যায়ের একদম প্রথম পার্টের মধ্যে এই শব্দটা আছে। বলতে কি বুঝো? ওখানে লেখাও আছে। মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করে কি বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মক্কা বিজয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দ্বীনের পূর্ণাঙ্গতা ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা কি বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই আলোচনাটা তোমাদের, এই আয়াতটা তোমাদের বইয়ে লেখা আছে। এখন এই আয়াত অর্থ কি? উকাজ মেলা কি? বুঝিয়ে লেখো। ইমাম বুখারীর জন্ম পরিচয় সংক্ষেপে লেখো। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির স্মৃতিশক্তি কেমন ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরত করতে বলা হয়েছিল কেন? ফিকাহ সম্পাদনা বোর্ড কি? এটাও আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনীর মধ্যে পাবা। তাহলে অনুধাবনমূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমাদের যা যা জানা দরকার এগুলো আমরা এই আলোচনার মধ্যে করে ফেলেছি পঞ্চম অধ্যায়ের। এরপরে আমরা সৃজনশীলের গ ও ঘ এর জন্য কি কি জানা দরকার এটা আমরা তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সনদের ধারা ভঙ্গকারীদের উপর আল্লাহর অভিসম্পদ বর্ষিত হোক, ব্যাখ্যা করো। এটা কিন্তু অনেক প্রশ্নে আসে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সনদের ধারা ভঙ্গকারীর উপর আল্লাহর অভিসম্পদ বর্ষিত হোক, ব্যাখ্যা করো। আজ থেকে বংশগত শ্রেষ্ঠত্ব বিলুপ্ত হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি বুঝিয়ে লেখো। মানুষ ফিকাহ শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মুখাপেক্ষী, ব্যাখ্যা করো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কেন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেননি? বুঝিয়ে লেখো। ওই যে খলিফা মানসুর ওনাকে বলেছিলেন প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করার জন্য, অফার করেছিলেন, উনি গ্রহণ করেন নাই। কোন কারণে করেন নাই? আরবের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, এটা তোমাকে জানতে হবে, মানে বর্ণনা করতে হবে। মদিনা সনদের 7টি ধারা উল্লেখ করো। কবিতা হলো আরবদের জীবনালক্ষ্য, ব্যাখ্যা করো। হুবহু এই কথাটা, কবিতা হলো আরবদের জীবনালক্ষ্য, এটা কিন্তু বইয়ে উল্লেখ করা আছে। এই যে এই কথাটা, কবিতা হলো আরবদের জীবনালক্ষ্য। এখন এইটার তোমার ব্যাখ্যা করতে হবে যে আরবদের জীবনালক্ষ্য কবিতা কিভাবে। এটা ওই যে উকাজ মেলার বর্ণনা, আরবদের সাংস্কৃতিক অবস্থা যেখানে আছে ওইখানে আলোচনাটা পেয়ে যাবে তুমি। মক্কা বিজয়ের সময় সাধারণ ক্ষমার যৌক্তিকতা তুলে ধরো। তোমাদের জন্য রাসূলের জীবনে রয়েছে উত্তম আদর্শ, উক্তিটি ব্যাখ্যা করো। আচ্ছা, তাহলে আমরা একে একে 5টা অধ্যায়ের কোনগুলো তোমার জ্ঞানমূলকের জন্য দরকার, কোনগুলো অনুধাবনমূলক ও সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দরকার, কোনগুলো তোমার সৃজনশীলের গ ও ঘ এর জন্য দরকার, এর সবগুলো আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি একটা একটা করে। কোন প্রশ্নগুলো পড়লে তুমি ইনশাল্লাহ রোড টু ভিশন 100 একদম টার্গেট যে 100তে 100 সে 100 করতে পারো, তার একটা একদম চমৎকার গাইডলাইন, প্রস্তুতকৃত একটা গাইডলাইন আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আরও একটা মজার জিনিস আমরা এখানে নিয়ে আসছি, এটা তোমাদের দেখিয়ে আমরা আজকে ভিডিও থেকে বিদায় নিব, আজকে ক্লাস থেকে শেষ করব। সংক্ষিপ্ত এই সৃজনশীল প্রশ্নের গ ও ঘ তোমরা জানো যে নির্দিষ্টভাবে আসে না, বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। তো বইয়ের কোন টপিকগুলো থেকে সৃজনশীলের প্রশ্নের গ ও ঘ আসতে পারে সেই টপিকগুলোর নাম আমরা এখানে আলাদা উল্লেখ করেছি। এত চমৎকার জিনিস আসলে আর কেউ কখনো করছে কিনা আমরা জানি না, যে গ ও ঘ তো এক এক সময় এক এক জায়গা থেকে আসে, কোনো নির্ধারিত জায়গা নাই, বইয়ের যে কোনো একটা লাইন থেকে উঠায় দিতে পারে। তো পুরা বইয়ের মধ্যে কোন কোন পাঠ থেকে গ ও ঘ আসতে পারে সেই পাঠগুলোর নাম আমরা এখানে উল্লেখ করেছি। প্রথম অধ্যায়ের কোনগুলো, দ্বিতীয় অধ্যায়ের কোনগুলো, তৃতীয় অধ্যায়ের কোনগুলো, চতুর্থ অধ্যায়ের কোনগুলো, পঞ্চম অধ্যায়ের কোনগুলো, এর সবগুলো আমরা এখানে অধ্যায় ভিত্তিক
তোমার গ ও ঘ উল্লেখ করে দিয়েছি যে এই জায়গাগুলো পড়লে ইনশাল্লাহ গ ও ঘ যেগুলো যদি আমাদের সৃজন মানে তোমাদেরকেও তো বললামই যে আমরা এখন সৃজনশীলতার যুগে বসবাস করছি। এইখানে নির্দিষ্ট কত নির্ধারিত প্রশ্ন করা হয় না, বরং প্রশ্ন ওই যে একটা প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন রকম প্রশ্ন করা হয়। এখন আমরা এখানে যেগুলো উল্লেখ করেছি এইগুলো যদি তোমার পরীক্ষায় হুবহু এমন নাও পাও, তাহলে যেই পাঠগুলো পড়লে তুমি পেয়ে যাবা এই পাঠগুলোর নাম আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। তো আসো আমরা ওই পাঠগুলোতে দেখি। প্রথম অধ্যায়ে তোমার সৃজনশীলের গ ও ঘ সমাধান করার জন্য কোন পাঠগুলো দেখতে হবে? ঈমান, কুফুর, শিরিক, নিফাক, রিসালাত, আখেরাত, আখেরাতের স্তর। এই পাঠগুলো তোমার প্রথম অধ্যায়ের গ ও ঘ এর জন্য দেখতে হবে। দ্বিতীয় অধ্যায়ের জন্য কি কি দেখতে হবে? শরীয়ত, তেলাওয়াত, গুরুত্ব মাহাত্ম্য, সূরা আল ইনশিরাহ, সূরা 3, সূরা মাউন, হাদিস 1, 4, 8, 10, ইজমা, কিয়াস এবং শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। তৃতীয় অধ্যায়ের জন্য তোমাকে দেখতে হবে সালাত, সাওম, যাকাত, মালিক শ্রমিক সম্পর্ক, জিহাদ। আর চতুর্থ অধ্যায়ের জন্য তোমাকে দেখতে হবে তাকওয়া, ওয়াদা পালন, স্বদেশ প্রেম, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, গীবত, সুদ, ঘুষ। আর পঞ্চম অধ্যায়ের জন্য তোমাকে দেখতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জীবন, মক্কা বিজয় ও বিদায় হজ, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা। তাহলে দেখো এই মাত্র 4 পৃষ্ঠা সম্ভবত এখানে, হ্যাঁ 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা তাও মনে হয় সম্পূর্ণ না, হ্যাঁ 4 পৃষ্ঠা তাও কিছু জায়গা ফাঁকা আছে এই যে। তো তোমরা দেখছো যে এই মাত্র 4 পৃষ্ঠার মধ্যে আমরা তোমাদের ইসলাম শিক্ষার কত চমৎকার একটা সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করলাম। প্রথম অধ্যায়ের জন্য কোনগুলো দরকার, তার মধ্যে আবার জ্ঞানমূলকের প্রশ্নের জন্য কোনগুলো দরকার, অনুধাবন বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কোনগুলো দরকার, এরপরে সৃজনশীলের গ ও ঘ এর জন্য কোনগুলো দরকার, দ্বিতীয় অধ্যায়ের এইভাবে ভাগ ভাগ করে তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়। আবার শুধুমাত্র সৃজনশীলের গ ও ঘ এর জন্য তোমার পুরা বইয়ের মধ্যে কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলোও আমরা আলাদা করে উপস্থাপনও করেছি ভিডিওতে, এবং তোমাদেরকে রোড টু মিশন 100 এই বইয়ের মধ্যে উল্লেখ করেছি, যেখান থেকে তোমরা খুব সহজে সমাধান করতে পারবা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক চমৎকার একটা সময় আমরা কাটাইলাম যে এসএসসি পরীক্ষার তুমি প্রতিটা সাবজেক্টে, এটা শুধু ইসলাম শিক্ষা না, প্রতিটা সাবজেক্টেই এত চমৎকার চমৎকার সাজেশন তুমি পেয়ে যাবা টেকনিক পাবলিকেশনসের কাছে, টেকনিক ইজি এডুকেশনের কাছে। তো এত চমৎকার চমৎকার সাজেশন তোমরা ইনশাল্লাহ পেয়ে যাবা। তো এই সাজেশনগুলো তুমি তোমার পরীক্ষার যে প্রস্তুতি তুমি নিচ্ছ এই প্রস্তুতি থেকে আরও অনেক মজবুত করবে, এবং তোমার স্বপ্নের একদম গন্তব্যস্থলে তুমি কিভাবে পৌঁছতে পারবা এটাকে আরও মহৎ করে তুলবে ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই পরীক্ষার দিন যখন সব পড়াশোনা শেষ, প্রতি পরীক্ষার দিন রাত্রিবেলা, পরীক্ষার আগের দিন রাত্রিবেলা যখন তোমার সব পড়াশোনা শেষ, তুমি ঘুমাতে যাবা, বিছানায় গিয়ে তুমি রোড টু মিশন 100 বইটা হাতে নাও, হাতে নিয়ে দেখো যে নজর বোলায় যাও যে প্রথম অধ্যায় ঈমান ও আকাইদ, তো এর মধ্যে জ্ঞানমূলক প্রশ্ন আমি একটা একটা করে পড়ে চলে যাই, যে এখানে যেমন লেখা আছে একটা একটা করে পড়ে তুমি চলে যাও, তুমি এগুলো সব জানো কিনা, কোনটা তোমার কাছে মসৃণ লাগছে, কোনটা একটু খটমটে লাগছে যেটা আমি মনে হয় জানি না, সেটা একটু দেখে নাও, তাহলে ইনশাল্লাহ পরীক্ষায় গিয়ে খুব ভালো করতে পারবে। হ্যাঁ, আমরা যেই যুগে চলে আসছি একটু মোবাইল না দেখলে কেমন লাগে, একটু পরীক্ষা মানে মোবাইল আমাদের দেখতেই হয়। তো পরীক্ষার আগের দিন রাত্রেবেলা তুমি কি করবা, যেই দিন যেই পরীক্ষা তার আগের দিন সেই পরীক্ষার যেই সাজেশনের ভিডিওটা আছে এই ভিডিওটা অন করে তুমি একটু দেখো, দেখে এরপরে ঘুমায় যাও। পরীক্ষার দিন সকালবেলা আবার এতগুলো বই, এই বই, বোর্ড বই, এই সহায়ক বই, এতগুলো বই নিয়ে পরীক্ষার হলে বা পরীক্ষার স্কুলের সামনে তোমার যাওয়ার দরকার নেই, তুমি হাতে করে চমৎকার একটা ছোট্ট বই রোড টু মিশন 100টা নিয়ে যাও। এই বইটা যেদিন যেই পরীক্ষা তুমি দেখতে দেখতে যাও, একই আমরা সব লিখে দিয়েছি যে কোনগুলো তোমার জানা দরকার। তুমি নজর বোলাতে বোলাতে তুমি ঈমান কি তোমার সাথে সাথে মনে পড়বে, যেহেতু পড়া আছে ঈমান ওইটা, আখিরাত শব্দের অর্থ কি সাথে সাথে মনে পড়বে, ঈমান মুফাসসলের মধ্যে কয়টা বিষয় মৌলিক বিষয় আলোচনা করা হয়েছে তোমার সাথে সাথে মনে পড়বে, তাহলে ইনশাল্লাহ এটা তোমার জন্য অনেক বেশি ভালো হবে, অনেক কার্যকর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেক সময় ধরে তোমরা যারা আমার সাথে ছিলে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন রইল, তোমাদের জীবনে তোমরা অনেক বড় হও, আমাদেরকে ছাড়িয়ে যাও,
মহৎ হও, মহান হও, এই কামনা করছি। বিদায় নিচ্ছি। তোমাদের পরীক্ষার অনেক সুন্দর ফলাফল হবে এই কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য রাব্বুল আলামিনের কাছে কল্যাণের দোয়া করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।